বৈশ্বিক অনিশ্চয়তা, অভ্যন্তরীণ সংকট ও ক্রমবর্ধমান প্রতিযোগিতার চাপে হাবুডুবু খাচ্ছে দেশের তৈরি পোশাক শিল্প। গত অর্থবছরে ৯ মাসই ছিল নেতিবাচক প্রবৃদ্ধি। সবশেষ জুলাই মাসে পোশাক খাত থেকে রপ্তানি আয় হয়েছে $৩.৮৯ বিলিয়ন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১.৯২% কম। এলডিসি গ্র্যাজুয়েশনে 2 স্টেজ ডেরোগেশন চলে আসবে এবং জিএসপি প্লাসও যদি পেতে হয় 2 স্টেজ ডেরোগেশনের জন্য আমরা কিন্তু অনেকখানি ব্যর্থ হব। এমন বাস্তবতায় গুলশান ক্লাবে টেক্সটাইল ও তৈরি পোশাক খাতকে বিশ্ব মঞ্চে শক্তিশালী হিসেবে তুলে ধরতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল এক্সিবিশন উপলক্ষে বিটিএমএ ও বিজিএমএ এর মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এ সময় বিটিএমএ এর সভাপতি বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিদ্বন্দ্বী দেশগুলো নানা কৌশলে বাংলাদেশের পোশাক শিল্পকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পোশাক ও বস্ত্র খাতের সব অংশীজনকে নিয়ে সমন্বিতভাবে কাজ শুরু হয়েছে। আমাদের একটাই লক্ষ্যমাত্রা, সেটা হচ্ছে কন্টিনিউয়াস সাকসেস। বিজিএমএ এর সভাপতি বলেন, $100 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে পোশাক শিল্পকে বিশ্ববাজারে অধিকতর প্রতিযোগিতা সম্পন্ন করতে কাজ চলছে। ন্যাশনাল বিল্ডিং কোড যেটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি হয় এবং ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি হয়, আমরা $100 বিলিয়ন পৌঁছাইতে চাই আরএমজি। এটার জন্য আমাদের ব্যাকওয়ার্ড সাপোর্ট লাগবে। ব্যাকওয়ার্ড কারা? স্পিনিং এবং টেক্সটাইল। পাশাপাশি শুধু পোশাক রপ্তানি নয়, শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি ও যন্ত্রাংশ দেশেই উৎপাদনের ওপর গুরুত্ব দেন তিনি। মেশিনারি ইম্পোর্টের ক্ষেত্রে আমাদের ডিউটি 1%, কিন্তু অধিকাংশ স্পেয়ার পার্টসের ক্ষেত্রে 45, 55 এমনকি 64% আমাদেরকে ট্যাক্স দিতে হয়, যেটা আমাদের কস্ট অফ ডুইং বিজনেস বাড়িয়ে দিচ্ছে। যারা বাংলাদেশে মেশিন বিক্রি করতে চায়, শুধু মেশিন বিক্রির মধ্যেই তাদের দায়িত্ব সীমাবদ্ধ থাকতে পারবে না। আমরা তাদেরকে এনকারেজ করব যেন তারা বাংলাদেশে যে স্পেয়ার পার্টসগুলো টেক্সটাইলের লাগে সেগুলো যেন এখানে প্রস্তুত করে। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।